আইয়ুহাল হাজিরুন, আজকে আমি আপনাদের সম্মুখে হিল্লা বিবাহের হুকুম এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আইয়ুহাল হাজিরুন, আজকে আমি আপনাদের সম্মুখে হিল্লা বিবাহের হুকুম এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হিল্লা বিবাহটা আসলে কি, যেটাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যারেজ। শরীয়ত এই কন্ট্রাক্ট ম্যারেজকে সমর্থন করে না। এটা হলো একটা সমাজের মধ্যে একটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, ইসলামের দৃষ্টিতে একটি সবথেকে মারাত্মক একটি ঘৃণিত কাজ। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী আর ওই স্বামীর অধীনে আর থাকে না। কিন্তু সমাজের মধ্যে এক ধরনের কিছু হুজুর পাওয়া যায় যারা তাদেরকে কন্ট্রাক্ট ম্যারেজ অর্থাৎ চুক্তিবদ্ধ হিসেবে তাদেরকে আবার পুনরায় বিবাহ দিয়ে দেয়, যেটা ইসলাম সমর্থন করে না। তারা এভাবে করে, তাদের নিয়মটা এভাবে যে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে, তালাকপ্রাপ্ত স্ত্রী, তাকে অন্য একজন পুরুষের মাধ্যমে তাকে কন্ট্রাক্ট ম্যারেজ করানো হয় টাকার বিনিময়ে। যেই বিবাহটা ইসলাম সমর্থন করে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা, যে হিল্লা বিবাহ করে, আমার যার জন্য হিল্লা করে, উভয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। এখন কথা হলো, এটা কী করবেন? নিয়ম হলো, যেহেতু 3 তালাকপ্রাপ্তা নারী, সে তালাকপ্রাপ্ত হয়ে গেছে, এজন্য তাকে অন্য একজন পুরুষের নিকট বিবাহ দিয়ে দেওয়া। মনে করেন যদি আপনার মেয়ে মারা যাইতো, তাহলে কি করতেন? এইটা ভেবেই আপনার কর্তব্য হলো হিল্লা বিবাহ না দেওয়া। কারণ হিল্লা বিবাহ কন্ট্রাক্ট ম্যারেজ, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের সকলকে এই বিষয়ের উপর সতর্ক থাকতে হবে যে আমরা কখনো 3 তালাকপ্রাপ্তা নারীকে কোনো ক্রমেই কন্ট্রাক্ট ম্যারেজ চুক্তিবদ্ধভাবে বিবাহ দিয়ে পুনরায় ওই স্বামীর নিকট আনা, এটা ইসলাম সমর্থন করে না। এই বিষয়টা আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে। আশা করি হিল্লার বিবাহের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।